এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, পল্লবীতে এখন কি অবস্থা চলছে, আর গোলাম কিবরিয়াকে হত্যার ঘটনায় তার পরিবারের সদস্যরা কি বলছেন? পুলিশ এই হত্যা নিয়ে সবশেষ কি তথ্য আপনাদের দিয়েছেন? গতকালকে ঠিক যে জায়গাটিতে গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে, আমি সেই জায়গাটিতে এখন দাঁড়ানো রয়েছে। আমার বাম পাশে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি যে দোকানটি, প্লট নাম্বার 171, রোড নাম্বার 5, এই রোডটিতেই মূলত এই দোকানটিতে গতকালকে যে পল্লবী থানার যে বিএনপির সদস্য সচিব গোলাম কিবরিয়া, তাকে গুলি করে হত্যা করা হয়। এবং হত্যার সাথে এখন পর্যন্ত আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় যারা রয়েছেন তাদের থেকে আমরা জানতে পেরেছি যে হত্যার সাথে 3টি মোটরসাইকেলে করে 6 জন লোক এখানে আসেন এবং তাদেরকে দেখেই মূলত গোলাম কিবরিয়া দোকানের ভিতরে ঢুকে পরে দোকানের ভিতরে গিয়ে তাকে গুলি করে, খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করা হয়। এবং এই হত্যার পিছনে রহস্য কী সেটি এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তার নাম যতটুকু আমরা জানতে পেরেছি তার নাম জনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং যেহেতু ঘটনার রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার সাপেক্ষে এখন পর্যন্ত সেই যাকে গ্রেপ্তার করেছে তার থেকে কী কী তথ্য পেয়েছে সেই বিষয়গুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত আসলে কাউকে বলছেন না, তদন্তের স্বার্থে সেটি এখনও বলছেন না। এবং অপরদিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে নিহত গোলাম কিবরিয়া তাকে এর আগেও 2014 সালের দিকে তাকে ঠিক এই স্পটে একবার তাকে হত্যার যে চেষ্টা সেটি করা হয়েছে, তখন তিনি জানে বেঁচে গেলেও এবার তিনি হত্যার শিকার হন। এবং পরিবার বলছে যে এর পিছনে যেহেতু পরিকল্পিত একটি হত্যাকাণ্ড, এর পিছনে কে বা কারা জড়িত আছে তাদেরকে অনতিবিলম্বে যেন আইনের আওতায় আনা হয় সে দাবি তারা তুলছেন। এবং তার যে রাজনৈতিক সহযোদ্ধা যারা রয়েছেন, যেহেতু তিনি এখানকার পল্লবী থানার বিএনপির সদস্য সচিব ছিলেন, তার রাজনৈতিক সহযোদ্ধা যারা ছিলেন তারাও কিন্তু ইতিমধ্যে তার বাসায় এসেছেন এবং তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গ থেকে বাসায় আনার পর তার রাজনৈতিক সহযোদ্ধা যারা ছিলেন দীর্ঘদিনের তারা এসেছেন এবং তারাও এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছেন। এবং তারাও বলছেন যে এর সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সে দাবি কিন্তু তারা তুলছেন। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সাম্প্রতিক সময়ে এর আগে মামুন হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বিভিন্ন জায়গায় গুলি করে খুব কাছ থেকে হত্যার যে ঘটনা সেটি কিন্তু রাজধানীতে সাম্প্রতিক সময় অনেকটাই বেড়েছে। এবং পুলিশের তথ্য মতে গেল 10 মাসে 198টির মতো হত্যাযোগ্য সংঘটিত হয়েছে রাজধানীতে। এবং এই তথ্য এবং গতকাল রাতে যেটি পল্লবীতে ঘটেছে এর কারণেই মূলত বলা যায় যে এলাকাতে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা এক ধরনের আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে। সাধারণ মানুষ বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আরও তৎপর হলেই পরে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে এবং জনমানুষ নিরাপত্তার সাথে বসবাস করবে। এবং গতকালকে যে হত্যাকাণ্ড তার পিছনে পুলিশ রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে। জি, সুলতান মাহমুদ আরিফ, আপনাকে ধন্যবাদ। পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।